আমাদের যতগুলো সমুদ্র স্রোত আছে আমরা কিন্তু প্রত্যেকটাই ট্রিক্সের মাধ্যমে করব। তাহলে আটলান্টিকে আমরা দেখছি হরিণের একটা মাথা। কি কি সমুদ্র স্রোত আছে? প্রথমে কমনটা দেখব, কমন স্রোত। প্রত্যেকটা মহাসাগরে আমরা দেখব কুমেরু স্রোত আছে, কুমেরু অঞ্চল থেকে যে স্রোতটা আসছে কুমেরু স্রোত। কুমেরু স্রোতটা উপর দিকে ওঠার সময় এটার নাম হচ্ছে এটা বেঙ্গুয়েলা স্রোত। বেঙ্গুয়েলা স্রোত। এবার স্রোতের একটা বৈশিষ্ট্য হচ্ছে এটা যেই জায়গা দিয়ে যায় সেখানকার নামটা এখানে দেওয়া হয়। তো এখানে ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আছে, তো এটা হচ্ছে ফকল্যান্ড স্রোত। এটা কুমেরু, এটা হচ্ছে কুমেরু, এটা বেঙ্গুয়েলা। এবার প্রত্যেকটা মহাসাগরে কিছু কমন স্রোত আছে, যেমন এই কুমেরু স্রোতের কথা বললাম। এদিকে দক্ষিণ নিরক্ষীয়, নিরক্ষরেখার দক্ষিণে দক্ষিণ নিরক্ষীয়, আর এইটা এদিকে ঘুরে এই নিরক্ষরেখা পার করে এটা ডান দিকে ঘুরে যায়। তো যেহেতু উল্টো দিকে, মানে এটা যাচ্ছে বাদিকে আর এটা যাচ্ছে ডান দিকে, তো এটা যেহেতু বিপরীতে, তো এটাকে বলা হয় নিরক্ষীয় প্রতিস্রোত। এটা হচ্ছে নিরক্ষীয় প্রতিস্রোত। এইটা কমন। আর হচ্ছে উত্তর নিরক্ষীয় স্রোত, নিরক্ষরেখার উত্তর দিক দিয়ে উত্তর নিরক্ষীয়। কুমেরু স্রোত, দক্ষিণ নিরক্ষীয় স্রোত, উত্তর নিরক্ষীয় স্রোত আর নিরক্ষীয় প্রতিস্রোত, এই তিনটে স্রোত হচ্ছে প্রত্যেকটা মহাসাগরই পাবেন। ঠিক আছে, তাহলে হরিণের ধরটা আমরা কমপ্লিট করে ফেলেছি। এবার এখানে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ রয়েছে, ওয়েস্ট ইন্ডিজের যে দ্বীপগুলো, বারমুডা, এসব বিভিন্ন যে দ্বীপ রয়েছে সেটা এইখানে দেখতে পাওয়া যায়। তো ক্যারিবিয়ান সাগর, এইটা ক্যারিবিয়ান সাগর, ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ। তো এর পাশ দিয়ে যখন স্রোতটা যাচ্ছে তখন এর নাম হচ্ছে এই অঞ্চল থেকে এই স্রোতের একটা শাখা, এটাই উপর দিকে চলে যায়। তাহলে ক্যারিবিয়ান সাগরের পাশ দিয়ে যাচ্ছে, এর নাম হচ্ছে ক্যারিবিয়ান স্রোত। তাহলে ক্যারিবিয়ান স্রোত হলো। এবার আমরা জানি কি এইখানে একটা ঘূর্ণন আছে সমুদ্রের, যেটা শৈবাল সাগর তৈরি করেছে। এই যে গোলা আকারে এখানে ঘুরছে স্রোতটা, তো এটা তৈরি করেছে এখানে শৈবাল সাগর, অর্থাৎ হরিণের যে মাথাটা এইটা পুরোটাই হচ্ছে শৈবাল সাগরের অংশ। এবার এখানে তিনটে স্রোত আছে মোস্ট ইম্পর্ট্যান্ট। এর মধ্যে একটা হচ্ছে শীতল স্রোত আর বাকি দুটো হচ্ছে উষ্ণ স্রোত। শীতল স্রোতটা হচ্ছে ক্যানারি দ্বীপপুঞ্জের কাছে, এর নাম হচ্ছে ক্যানারি, ক্যানারি স্রোত এদিকে। আর এই উত্তর নিরক্ষীয় স্রোত যেটা এইখানে ঘুরছে, এইটা কিছুটা এখানে যাচ্ছে, উত্তর নিরক্ষীয় স্রোতের কিছুটা অংশ আছে। আর ওপর দিকটা যখন যাচ্ছে তখন এর নাম হয়ে যাচ্ছে উপসাগরীয় স্রোত, উপসাগরীয় স্রোত। তাহলে উত্তর নিরক্ষীয়, ক্যানারি আর উপসাগরীয় স্রোত তিনটে মিলে হচ্ছে শৈবাল সাগরের আশপাশে যে অংশটা, সেই স্রোত। এই তিনটে ঘূর্ণি, স্রোতের ঘূর্ণির কারণে এটা তৈরি হয়েছে। তার প্রশ্ন হতে পারে এখানে আর একটা এক্সট্রা নাম যোগ করে যে এর মধ্যে কোনটা শৈবাল সাগর সৃষ্টির জন্য দায়ী নয়। তাহলে এখান থেকে আমরা এটা করে নিতে পারি। আচ্ছা, এখানে এই বেঙ্গুয়েলা স্রোতের পরে এই যে জায়গাটা নিরক্ষীয় প্রতিস্রোত ঘুরে এসে এখানে গিনি উপকূলের কাছে, এখানে হচ্ছে গিনি স্রোত, আফ্রিকার পশ্চিম দিকে গিনি উপকূল, তো গিনি স্রোত। আর
এই যে উপসাগরীয় স্রোতের অংশ, এটা যখন আরেকটু উত্তরে যাচ্ছে, হরিণের যে শিং, এখানে রয়েছে একটা ইরমিঙ্গার স্রোত, ইরমিঙ্গার স্রোত। আর একটা অংশ আছে উত্তর আটলান্টিক স্রোত, উত্তর আটলান্টিক স্রোত। তাহলে এটা হচ্ছে ল্যাব্রাডার স্রোত, এদিকে আসছে এই উপসাগরীয় স্রোত। আর এই যে ল্যাব্রাডার স্রোতটা শীতল স্রোত, উত্তর সাগর থেকে আসে, গ্রিনল্যান্ডের পূর্ব দিক থেকে। তো এই ল্যাব্রাডার স্রোত আর এই উপসাগরীয় স্রোতের এখানে হিমপ্রাচীর তৈরি হয় এই জায়গাতে। তাহলে এটা হচ্ছে ল্যাব্রাডার স্রোত। আর গ্রিনল্যান্ডের পূর্ব দিকে, এখানে গ্রিনল্যান্ড রয়েছে, গ্রিনল্যান্ডের পূর্ব দিকে হচ্ছে গ্রিনল্যান্ড স্রোত। এবার এই যে অংশটা, এটা ব্রাজিলের পাশ দিয়ে গেছে অ্যাকচুয়ালি, এই যে পাশ, এই অংশটা ব্রাজিলের পাশ দিয়ে গেছে, ব্রাজিল স্রোত। তো এই ব্রাজিল স্রোতটা, বা এইগুলো মনে রাখা সহজ, কারণ ব্রাজিল স্রোত ব্রাজিলের পাশ দিয়ে যাবে মানে সেটা আটলান্টিকেই পড়বে, ক্যারিবিয়ান স্রোত আটলান্টিক মহাসাগরেই পড়বে। তো এইগুলো কমন বিষয়। বা ফকল্যান্ড স্রোত, এখানে ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আছে দক্ষিণ আমেরিকার নিচে, তাহলে সেটাই আটলান্টিক মহাসাগরেই পড়বে। বা এই যে ল্যাব্রাডার স্রোত আর উপসাগরীয় স্রোত যে হিমপ্রাচীর তৈরি করছে, সেটাও এখানেই পড়বে। তো এবার কোনটা শীতল কোনটা উষ্ণ, এখানে তিনটে শীতল স্রোত আছে দক্ষিণ দিকে, একটা হচ্ছে ফকল্যান্ড স্রোত, একটা কোমেরু স্রোত, একটা বেঙ্গুয়েলা স্রোত। এই তিনটে হচ্ছে শীতল স্রোত। আর উত্তর দিকে ল্যাব্রাডার, ক্যানারি, পূর্ব গ্রিনল্যান্ড, এই তিনটে হচ্ছে উত্তর দিকে স্রোত। তো এইগুলো হচ্ছে প্রধান প্রধান স্রোত। তো আমরা যখনই স্রোতের, আটলান্টিক স্রোতের বিষয়টা যখনই আমাদের মনে আসবে, বা যখন আমাদের সমাধান করতে হবে, তখন আমরা এই হরিণের মাথা এবং হরিণের যে অবয়ব, সেটাকে কল্পনা করব, এবং তার কোন দিকে কী ছিল সেটা আমরা কল্পনা করব। যে দক্ষিণ দিকে সবসময় কুমেরু থাকে, কুমেরু স্রোত থাকে, সেটাই বেঙ্গুয়েলা হয়ে যাচ্ছে, সেটাই দক্ষিণ নিরক্ষীয়, সেটাই নিরক্ষীয় প্রতিস্রোত, সেটাই গিনি স্রোত, গোল হয়ে ঘুরছে এখানে একটা। আর একটা অংশ চলে যাচ্ছে ক্যারিবিয়ান সাগরের দিকে, সেটার নাম হচ্ছে ক্যারিবিয়ান স্রোত। একটা ব্রাজিলের পাশ দিয়ে চলে যাচ্ছে ব্রাজিল স্রোত, সেটা আরেকটু উত্তরে গিয়ে উপসাগরীয় স্রোত নাম নিয়েছে। আর নিরক্ষীয় প্রতিস্রোতের একটা অংশ উত্তর নিরক্ষীয় স্রোত, আর পাশ দিয়ে যখন যাচ্ছে শীতল স্রোত, তখন ক্যানারি স্রোত নাম হচ্ছে। তো এইখানটা শৈবাল সাগর তৈরি হয়েছে। আর উত্তর দিকে ল্যাব্রাডার স্রোতটা আসছে একেবারে উত্তর সাগর থেকে, শীতল স্রোত। আর এই উপসাগরীয় স্রোতটা আরেকটু উত্তর দিকে গিয়ে ইরমিঙ্গার স্রোত আর উত্তর আটলান্টিক স্রোত নাম নিয়েছে। একটা ইরমিঙ্গার এদিকে ঘুরে যাচ্ছে, আর একটা উত্তর আটলান্টিক স্রোত, যেটা হরিণের শিং। তো এক একটা অবয়বে কোন কোন পার্টটা পড়ছে সেটা মনে রাখবেন, তাহলেই দেখবেন এটা খুব ইজিলি মনে থাকছে। ঠিক আছে? হ্যালো স্যার, একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ বলুন। স্যার, গ্রিনল্যান্ডের পূর্ব পশ্চিম উপকূলে যে স্রোতটা নিচের দিকে নামছে স্যার, সেটা ল্যাব্রাডার দ্বীপপুঞ্জের কাছে মিলিত হয়ে ল্যাব্রাডার স্রোত নামে পরিচিত স্যার। কোন স্রোতটা নামছে একটু একটু জোরে বলুন, আমি মানে খুব একটা শুনতে পাচ্ছি না পরিষ্কার। স্যার, গ্রিনল্যান্ডের পশ্চিম ও পূর্ব উপকূলে যে স্রোতটা উত্তর সাগর থেকে নিচের দিকে নামছে, হ্যাঁ। সেটা না, ল্যাব্রাডার দ্বীপপুঞ্জের পূর্ব, কাছে মিলিত হয়ে কি? হ্যাঁ ল্যাব্রাডার দ্বীপপুঞ্জের কাছেই তো এটা ল্যাব্রাডার স্রোত হচ্ছে। এবার এইখানে গ্রিনল্যান্ড, এই এই জায়গাটা হচ্ছে গ্রিনল্যান্ড। ঠিক আছে? গ্রিনল্যান্ডের পূর্ব দিক থেকে কিন্তু আলাদা একটা স্রোত আসছে, এই দিক থেকে আসছে পূর্ব গ্রিনল্যান্ড স্রোত। আর এই ল্যাব্রাডারটা গ্রিনল্যান্ডের পশ্চিম দিক থেকে আসছে। ঠিক আছে? ঠিক আছে স্যার। আচ্ছা, এটা হলো। এবার আমরা চলে যাব ভারত মহাসাগরে। তো এখানে রয়েছে আফ্রিকা, ভারত মহাসাগরের এই অংশে। এখানে ভারত, অস্ট্রেলিয়া। এবার ভারত মহাসাগরের স্রোত মনে রাখার সময় আমি যেটা বলি সেটা হচ্ছে, ভারত মহাসাগরে একটা বড় মৌমাছি আছে,
ভারত মহাসাগরে একটা বড় মৌমাছি আছে, তার হুল বেরিয়েছে একটা পিঠ থেকে। ঠিক আছে, এর একটা পা, এর একটা পা, এবার এইদিকে তার একটা বসার জায়গা রয়েছে, সেটা হচ্ছে এইটা। এবার এখানে খুবই সহজ এটা মনে রাখা, প্রত্যেকটা মহাসাগরে বললাম কুমেরু স্রোত আছে, তাহলে নিচের দিকে শীতল স্রোত হচ্ছে কুমেরু স্রোত। এবার এটা অস্ট্রেলিয়ার পশ্চিম দিকে যাচ্ছে বলে, এই অস্ট্রেলিয়াটা আমি দূরে করেছি, এখানে অস্ট্রেলিয়াটা এখানে হবে। তো অস্ট্রেলিয়ার পশ্চিম উপকূল দিয়ে যাচ্ছে বলে এই কুমেরু স্রোতটার নাম তারপরে হচ্ছে পশ্চিম অস্ট্রেলীয় স্রোত, পশ্চিম অস্ট্রেলীয় স্রোত হিসেবে এটা এখানে যাচ্ছে, অর্থাৎ মৌমাছির একটা পা এটা এইভাবে রয়েছে। এবার প্রত্যেকটা মহাসাগরে কি থাকে, দক্ষিণ নিরক্ষীয় স্রোত থাকে, নিরক্ষরেখার দক্ষিণ, এখান দিয়ে নিরক্ষরেখা গেছে, নিরক্ষরেখা, তো দক্ষিণ নিরক্ষীয় স্রোত। ওপরে উল্টো দিকে এটা ঘুরছে যখন, তখন নাম হচ্ছে নিরক্ষীয় প্রতিস্রোত, প্রতিস্রোত। তাহলে এটা মৌমাছির মাথার দিকটা হয়ে গেল। তারপরে এখানে এটা দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে, একটা দক্ষিণ দিকে চলে যাচ্ছে, দক্ষিণ দিকে এখানে মাদাগাস্কার দ্বীপ রয়েছে। তো এই মাদাগাস্কার আর আফ্রিকার মধ্যে রয়েছে মোজাম্বিক চ্যানেল। তো এইখান দিয়ে যখন যাচ্ছে তখন এর নাম হচ্ছে মোজাম্বিক স্রোত, মোজাম্বিক চ্যানেলের পাশ দিয়ে যখন যাচ্ছে তখন নাম হচ্ছে মোজাম্বিক স্রোত। সেটা আরেকটু নিচের দিকে এখানে আগুলহাস বেসিন আছে, ভারত মহাসাগরে আগুলহাস বেসিন, সেইখানের নাম হচ্ছে আগুলহাস স্রোত, আগুলহাস বেসিনের কাছে। আর এই পূর্ব দিকে এই অংশটা যখন যাচ্ছে, এই অংশটা যখন এই দিক থেকে যাচ্ছে, এই মাদাগাস্কারের পাশ দিয়ে যাচ্ছে বলে এর নাম হচ্ছে মাদাগাস্কার স্রোত। তাহলে মাদাগাস্কারের পূর্ব দিকে মোজাম্বিক স্রোত, মোজাম্বিক চ্যানেল, এই ডান দিক দিয়ে যেটা যাচ্ছে মাদাগাস্কার, মাদাগাস্কার স্রোত, নিচের দিকে আগুলহাস বেসিন, এই দুটো যোগ হয়ে গিয়ে আগুলহাস স্রোত। আর এই অংশটাই মৌসুমী স্রোত নামে, এই উপর দিকে এই মৌমাছির হুলটা পুরোটাই মৌসুমী স্রোত। এখানে যখন সোমালি বেসিনের কাছ দিয়ে যাচ্ছে তখন সোমালি স্রোত, আফ্রিকার পূর্ব দিকে সোমালি স্রোত। আর যেই না এটা আরব সাগরে এসে পড়ছে তখন এটা দক্ষিণ পশ্চিম মৌসুমী স্রোত, এই দিকটা দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবাহের সময় এই দিকটা প্রবাহিত হয়, ঋতুভিত্তিক স্রোত এটা, এটা হচ্ছে আরব সাগরে দক্ষিণ পশ্চিম মৌসুমী স্রোত। আর বঙ্গোপসাগরে এটা উত্তর পূর্ব মৌসুমী স্রোত, এটা শীতকালে প্রবাহিত। এই দুটো স্রোত হচ্ছে ঋতুভিত্তিক স্রোত, ঠিক আছে। এটা হচ্ছে উত্তর পূর্ব মৌসুমী স্রোত, এই দিকের অংশ, এই দিকের অংশটা হচ্ছে দক্ষিণ পূর্ব, আর এটা হচ্ছে উত্তর পূর্ব। তাহলে এইগুলো হচ্ছে ভারত মহাসাগরের মূল স্রোত, ঠিক আছে। এই মৌমাছির হুল এটা কল্পনা করবেন এবং কোন দিকে কি ছিল সেটা এই ছবিটা মনে রাখবেন, তাহলে দেখবেন এই অংশটা মনে থাকছে, ঠিক আছে। এটাতে অসুবিধা নেই। এরপরে আমরা চলে আসব প্রশান্ত মহাসাগরে। প্রশান্ত মহাসাগর, এখানে বেরিং প্রণালী, এখানে আমেরিকার অংশটা, ক্যালিফোর্নিয়া, এদিকে দক্ষিণ আমেরিকা, প্রশান্ত মহাসাগর। তো প্রশান্ত মহাসাগরে কোনো নির্দিষ্ট আকৃতি নেই, গোলাকারে বিভিন্ন রয়েছে, তবে কমন স্রোতগুলো সব রয়েছে, কমন স্রোত। এখানে কুমেরু অঞ্চল থেকে অবশ্যই কুমেরু স্রোত আসবে, কুমেরু অঞ্চল থেকে কুমেরু স্রোত আসছে। এবং আমরা জানি এই যে জায়গাটা দক্ষিণ আমেরিকার পূর্ব উপকূল, পশ্চিম উপকূল, এটা দক্ষিণ আমেরিকা, দক্ষিণ আমেরিকার যে পশ্চিম উপকূল, এই জায়গাটাতে কী স্রোত প্রবাহিত হয়,
লা নিনার সময় এটা হচ্ছে কুমেরু স্রোত। স্যার পেরু স্রোত প্রবাহিত হয়। হ্যাঁ, এইটা হচ্ছে পেরু, পেরু উপকূলের পাশ দিয়ে যেটাকে পেরু স্রোত বলা হয়, সেটাই হচ্ছে হামবোল্ট স্রোত। পেরু স্রোত বা হামবোল্ট স্রোত, এটা একটা শীতল স্রোত, যেটা লা নিনার সময়, অর্থাৎ যখন ন্যাচারাল ফেজ চলে, ন্যাচারাল ফেজের সময় এই স্রোতটা প্রবাহিত হয়। তাহলে এটা হচ্ছে হামবোল্ট স্রোত। তাহলে পেরু স্রোত, হামবোল্ট স্রোত একই স্রোত, শীতল স্রোত, এটা অবশ্যই শীতল স্রোত। আচ্ছা, এরপরে এটা আরেকটু নিরক্ষরেখার কাছে যখন চলে আসছে, তখন সেই নিরক্ষরেখার দক্ষিণ দিয়ে প্রবাহিত হচ্ছে দক্ষিণ নিরক্ষীয় স্রোত। তার একটা শাখা যখন অস্ট্রেলিয়ার পূর্ব দিক দিয়ে প্রবাহিত হচ্ছে, তখন তার নাম হচ্ছে পূর্ব অস্ট্রেলীয় স্রোত। এটা আবার এখানে ঘুরে যাচ্ছে, এইভাবে মিলিত হয়ে এরকমভাবে আবার প্রবাহিত হয়। তো তাহলে এটা হলো দক্ষিণ নিরক্ষীয়। আবার এটাই যখন নিরক্ষরেখার উপরে ঘুরে গিয়ে ডান দিকে প্রবাহিত হচ্ছে, তখন নিরক্ষীয় প্রতিস্রোত। এর একটা অংশ জাপানের পাশ দিয়ে চলে যাচ্ছে, জাপান স্রোত বা কুরোশীয় স্রোত। তারপরে কামচাটকা স্রোত হিসেবে বেরিং স্রোত, এইটা উপর দিক থেকে এখানে এসে মিলিত হচ্ছে। আর এই দিকে নিরক্ষীয় প্রতিস্রোতের উল্টো দিকে এইখানে একটা গোলা আকারের স্রোত প্রবাহিত হচ্ছে নিরক্ষরেখার উত্তর দিক দিয়ে, উত্তর নিরক্ষীয় স্রোত, প্রশান্ত মহাসাগর উত্তরে উত্তর প্রশান্ত মহাসাগরীয় স্রোত। এটাই আবার ঘুরে গিয়ে আলাস্কার কাছে হয়ে যাচ্ছে আলাস্কা স্রোত। আর এদিকে ক্যালিফোর্নিয়ার পাশ দিয়ে প্রবাহিত হচ্ছে শীতল ক্যালিফোর্নিয়া স্রোত। তাহলে এইখানে স্রোতের নামগুলো আমরা একটু দেখে নেব। কমন স্রোত হচ্ছে কুমেরু স্রোত, এটা হচ্ছে দক্ষিণ নিরক্ষীয় স্রোত, এটা হচ্ছে নিরক্ষীয় প্রতিস্রোত, উল্টো দিকে প্রবাহিত হচ্ছে এদিকে। আর এর উত্তরে হচ্ছে উত্তর নিরক্ষীয় স্রোত। কমন স্রোতগুলো সবকটা মহাসাগরে দেখতে পাওয়া যায়, এইগুলো কমন। এবার অস্ট্রেলিয়ার পূর্ব দিক দিয়ে যাচ্ছে, এটা পূর্ব অস্ট্রেলীয় স্রোত। পশ্চিম অস্ট্রেলীয় স্রোত কিন্তু ভারত মহাসাগরে ছিল এইদিকে, আর প্রশান্ত মহাসাগরে অস্ট্রেলিয়ার পূর্ব দিক দিয়ে পূর্ব অস্ট্রেলীয় স্রোত। আচ্ছা, এখানে এই জায়গাটাতে জাপানের পাশ দিয়ে যখন যাচ্ছে, এইটার নাম হচ্ছে জাপান স্রোত, বা এটাকে কুরোশীয় স্রোতও বলে, কুরোশীয় স্রোতও বলে। এবার এই স্রোতে ওপর দিক থেকে এখানে বেরিং প্রণালী আছে, এদিকটা এশিয়া, এদিকটা উত্তর আমেরিকা, বা এখানটা রাশিয়া, এখানটা আলাস্কা। তো এর ঠিক মাঝখানে এখানে বেরিং প্রণালী আছে। তো বেরিং প্রণালীর পাশ দিয়ে যে স্রোতটা আসছে উত্তর সাগর থেকে, তার নাম হচ্ছে বেরিং স্রোত। বেরিং স্রোতটাই আরেকটু যখন নিচে, এইটা কামচাটকা উপদ্বীপ, তো কামচাটকা উপদ্বীপের কাছে যখন আসছে, তখন সেটার নাম হয়ে যাচ্ছে কামচাটকা স্রোত, কামচাটকা স্রোত। তাহলে এইগুলো হলো। আর এইখানটা ক্যালিফোর্নিয়া, এই আমেরিকা যুক্তরাষ্ট্রে যে বেরিয়ে থাকা অংশটা, এখানটা ক্যালিফোর্নিয়া, এখানটাতেই সান আন্দ্রিয়াস চ্যুতি আছে, এখানটাতেই হলিউড আছে, এখানটাতেই ভূমধ্যসাগরীয় জলবায়ু দেখতে পাওয়া যায়। তো এর পাশে এটা হচ্ছে ক্যালিফোর্নিয়া স্রোত, শীতল স্রোত, ক্যালিফোর্নিয়া। এবার এটা উত্তর নিরক্ষীয় স্রোত ছিল। এটা আবার যখন আরও উত্তরে চলে যাচ্ছে, এটাকে আমরা বলছি উত্তর প্রশান্ত মহাসাগরীয় স্রোত, এর নাম। আর এটাই যখন আলাস্কার পাশ দিয়ে প্রবাহিত হচ্ছে, তার নাম হচ্ছে আলাস্কা স্রোত। তাহলে সবই বেশিরভাগই আমরা দেখছি নাম, যে দেশটার পাশ দিয়ে গেছে সেই দেশটার পাশের নামটাই এখানকার নামটা হয়েছে। ক্যালিফোর্নিয়ার পাশে ক্যালিফোর্নিয়া, আলাস্কার পাশে আলাস্কা, জাপানের পাশে জাপান বা কুরোশীয়, কামচাটকা উপদ্বীপের কামচাটকা, বেরিং প্রণালীর কাছে বেরিং স্রোত, সব এই নামগুলো দিয়েই হচ্ছে। আর এদিকে পেরুর পাশ দিয়ে যখন যাচ্ছে, তখন পেরু স্রোত বা হামবোল্ট স্রোত, অস্ট্রেলিয়ার পূর্ব দিকে পূর্ব অস্ট্রেলীয় স্রোত। আর বাকিগুলো হচ্ছে প্রত্যেকটাই কমন স্রোত। ঠিক আছে। প্রশান্ত মহাসাগরের উত্তর দিয়ে যাচ্ছে উত্তর প্রশান্ত মহাসাগরীয় স্রোত, যখন আটলান্টিকের উত্তর দিয়ে যাচ্ছিল তখন উত্তর আটলান্টিক স্রোত নাম ছিল। তো এইভাবে। স্যার, হ্যাঁ বলুন। স্যার বলছি যে কমন যে স্রোতটা, এই যে দক্ষিণ নিরক্ষীয় স্রোতটা যেদিকে অভিমুখ, তার নিরক্ষীয় প্রতিস্রোতটা তার উল্টো দিকে হ্যাঁ মুখটা। হ্যাঁ হ্যাঁ, আর তাহলে উত্তর নিরক্ষীয় স্রোতটার কোন দিকে মুখটা ওটা হবে, মানে কোন? দক্ষিণ নিরক্ষীয় দিকেই থাকে, দক্ষিণ নিরক্ষীয় দিকেই থাকে, বাদিকে। না, আমি বলছি উত্তর নিরক্ষীয় স্রোতের মুখটা কোন দিক থেকে কোন দিকে হবে? উত্তর নিরক্ষীয়টাও এইদিকেই,
উত্তর নিরক্ষীয়টাও এদিকেই, ডান দিক থেকে বাম দিকে, ঠিক আছে, এইভাবে প্রবাহিত হচ্ছে এটা। যেটা দক্ষিণ নিরক্ষীয় স্রোতের অভিমুখ সেটাই উত্তর নিরক্ষীয় হ্যাঁ স্রোতেরই অভিমুখ, ঠিক আছে। উত্তর নিরক্ষীয় স্রোতটা আটলান্টিক আর প্রশান্ততে আছে, আমরা ভারত মহাসাগরে উত্তর নিরক্ষীয়টা দেখতে পাই না, কারণ ভারত মহাসাগরে উত্তর দিকে চলে আসছে আমাদের মৌসুমী স্রোতটা, ঠিক আছে। ঠিক আছে। হ্যাঁ, তাহলে এইগুলো হচ্ছে কমন, এটা পুরোপুরি ইমেজ বেসড, একদম সহজ করে আমি বলে দিলাম। আশা করছি এইটাতে সমস্যা আপনাদের থাকবে না। একটু ম্যাপ স্টাডি যদি করে নেন তাহলে এটা একেবারেই সহজ জিনিস, ঠিক আছে। এর থেকে সহজ আর কিছু নেই, যেভাবে বললাম সেভাবে মনে রাখবেন। আর এর সাথে কিছু ছোট কতগুলো স্রোত আছে কমন, যেটা লোকাল বলা যায়, স্রোত এরকম কিছু আছে, সেইগুলো দু একটা করবেন, কিন্তু এইগুলো আগে করবেন, এবং কোনটা শীতল আর কোনটা উষ্ণ। এই ছবিটা খুব ভালো করে যদি মনে থাকে, আমি ছবিগুলো আপনাদের দিয়েছিলাম তিনটে, তো এই ছবিগুলো যদি একটু ভালো করে মনে রাখতে পারেন তাহলে দেখবেন এটা মনে রাখাটা কিছু ব্যাপার নয়, একদম ইমেজ বেসড এটা হবে। ওকে, স্যার। তো আমি আরেকবার শেয়ার করে স্যার। দিচ্ছি। হ্যাঁ বলুন। হ্যাঁ স্যার, ওই ছবিগুলো দিয়ে দেবেন। হ্যাঁ, আমি এক্ষুনি আপনাদের এটা শেয়ার করে দিচ্ছি ছবিগুলো। ঠিক আছে, একদম ইজি এগুলো, একদম ইজি, যেভাবে বললাম, একটা মৌমাছি, একটা হরিণ, হরিণের মাথা, আর এই প্রশান্ত মহাসাগর, এটা এই সহজ জিনিস একেবারে। ওকে, হ্যালো। হ্যাঁ বলুন বলুন। বলছি ওই কৃষি আর ওই